দর্শক, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাজহার ইসলাম। মাজহার, জানাবেন গোপালগঞ্জে এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সাধারণ মানুষের উপস্থিতি কতটা বেড়েছে, কি বলছেন তারা? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কারফিউ জারি আছে গোপালগঞ্জ শহরে, এবং এই গতকাল রাত থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি, সেটি কিন্তু এখনো চলমান আছে। আপনি যদি আপনার পেছনের ছাদটাকে দেখাই, সেটি হচ্ছে যে দেখবেন এখানে সেনাবাহিনীর একটি টহল টিম ব্যাপক প্রস্তুতি নিয়ে তারা দেখছে। তারা হচ্ছে আইন শৃঙ্খলার জন্য কোনো অবনতি না হয় সেজন্য তাদের ব্যাপক প্রস্তুতি দেখছে, এবং সকাল থেকেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদেরকে টহল দিতে দেখেছি, এবং সাধারণ মানুষের উপস্থিতি আছে, তবে তুলনামূলক একেবারেই কম। দোকানপাটগুলো খোলেনি, যারাই বের হয়েছেন তারা একেবারে প্রয়োজনে বের হয়েছেন। সকালবেলা জনগণ একটু বেশি থাকলেও হঠাৎ করেই দুপুরের দিকে সেনাবাহিনীর টহল বেড়ে যায় এবং পুলিশের টহল জোরদার হওয়ার কারণে কিন্তু অনেকটাই কমে গেছে দর্শক জনগণের সংখ্যা। ফলশ্রুতিতে বলা চলে যে ভয় এবং আতঙ্ক কিন্তু এখনো কাটেনি, কারণ আমরা শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরেছি, সেখানেও প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ বের হয়নি, মানুষেরও খুব বেশি একটা উপস্থিতি দেখিনি। এই একটি জেলা শহরে যে পরিমাণ মানুষজন থাকার কথা সেই অর্থে কিন্তু মানুষ নেই। সন্ধ্যা 6টার পর যেহেতু কারফিউ শেষ হবে, তখন হয়তোবা মানুষ রাস্তায় নামে কিনা, বা হচ্ছে তারা সাধারণভাবে চলাফেরা করে কিনা, আবার কারফিউ বাড়ায় কিনা, এমন ভয় কিন্তু মানুষের মাঝে আছে। ফলে এই যে দোলাচলের মধ্য দিয়েই চলছে কিন্তু গতকাল রাত থেকে শুরু হওয়া আজকে সন্ধ্যা পর্যন্ত যে কারফিউ, সেই কারফিউ আমরা সেনাবাহিনীর সদস্যকে দেখেছি, তারা যেটা বলেছেন যে কোনো মূল্যে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে তারা প্রস্তুত আছেন, এবং তারা বলছেন গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং গোপালগঞ্জের মানুষও তাদেরকে সহায়তা করছে এই পরিবেশকে শান্ত করার জন্য। তবে কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, পুলিশের ডিআইজি বলেছেন যে কোনো মূল্য তাদেরকে প্রতিহত করা হবে এবং অপরাধীদের গ্রেফতার করবে তারা। এই ছিল গোপালগঞ্জ শহর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।